ওয়েলকাম টু লার্নিং উইথ শাহান। আজকে দুটো ইন্টারেস্টিং ফ্রেজ নিয়ে কথা বলবো। একটি হচ্ছে হেড ইন দ্য ক্লাউড, আরেকটি হচ্ছে ডাউন টু আর্থ। এই দুটো ফ্রেজের মধ্যে একটি ইন্টারেস্টিং মেলবন্ধন রয়েছে, আর সেই মেলবন্ধন খুঁজবো আজকে এই ছোট্ট ভিডিওতে। শুরুর ফ্রেজটি হচ্ছে হেড ইন দ্য ক্লাউড। হেড ইন দ্য ক্লাউড আপনি দেখতে পাচ্ছেন যে আমরা স্বাভাবিকভাবে এখন আর চিন্তা করতে পারছি না, আমাদের মাথা স্বাভাবিক মানুষের পর্যায়ে নেই, সেটি কোথায় চলে গেছে? ক্লাউডে চলে গেছে। আমরা মাঝে মাঝে বলি আমার চিন্তা ভাবনা ক্লাউডেড হয়ে গেছে, ক্লাউডি হয়ে গেছে। এই ধরনের মানুষগুলো সাধারণত কারা? হেড ইন দ্য ক্লাউড, যখন আমার মাথা কোথায় চলে গেছে? ক্লাউডে চলে গেছে। এবং এই ধরনের মানুষগুলো সাধারণত কীরকম হয়? তারা সাধারণত ইমপ্র্যাকটিক্যাল হয়, তারা সাধারণত ইলজিক্যাল হয়। আমরা তাহলে সেই ধরনের মানুষগুলোকে বলার জন্য আমরা যদি একটা সেন্টেন্স ব্যবহার করি, তাহলে সেন্টেন্সটি কেমন হতে পারে? হি ইজ এ ম্যান উইথ হিজ হেড ইন দ্য ক্লাউড। হি ইজ এ ম্যান উইথ হিজ হেড ইন দ্য ক্লাউড। সে একজন ইমপ্র্যাকটিক্যাল মানুষ, সে একজন অবাস্তব চিন্তাধারার মানুষ। এটি বলার জন্য আমরা হেড ইন দ্য ক্লাউড ব্যবহার করব। এবার হেড ইন দ্য ক্লাউড এর উল্টো একটু ভাবুন তো। আমার মাথা এখন আর ক্লাউডে নাই, আমি এখন নিচের দিকে ভাবছি। মানে কি? ডাউন টু। আমি কেমন ভাবছি? আমার মাথা এখন ডাউন টু আর্থ। আমরা অনেকে ডাউন টু আর্থকে ভুল করি কীভাবে জানেন? আমরা মনে করি ডাউন টু আর্থ মানে হচ্ছে আমি মাথা নিচু করে থাকি। এই লোকটি যেভাবে আছে অনেকটা সেরকম। ডাউন টু আর্থ মানে ওরকম কিছু নয়। হেড ইন দ্য ক্লাউড যা মিনিংটা, তার ঠিক উল্টোটা ডাউন টু আর্থ। আমার মাথা ক্লাউডেড হয়ে আছে, ক্লাউডে আছে, আর আমার মাথা উল্টো দিকে আছে। মানে হচ্ছে আমার মাথা ঠিক আছে এখন। ডাউন টু আর্থ মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল, লজিক্যাল, রিয়েলিস্ট। এই ধরনের জিনিসগুলো বোঝানোর জন্য ডাউন টু আর্থ এই ফ্রেজটি ব্যবহার করা হয়ে থাকে। এবং এই ফ্রেজটি সাধারণত অ্যাডজেক্টিভের মতো করে আমরা ব্যবহার করি। যেমন আমরা একটি বাক্যের মধ্যে যদি ব্যবহার করতে চাই, তাহলে সেক্ষেত্রে লাইনটা এমন হতে পারে, এ ডাউন টু আর্থ পারসন উইল অলওয়েজ অ্যাচিভ সাকসেস ইন লাইফ। একজন বাস্তবসম্মত ব্যক্তি জীবনে সবসময় সাকসেস বা সফলতা পেয়ে থাকেন। এখন এই দুটো ফ্রেজ খুব সহজে মনে রাখতে পারি। একটি উপরের দিকে চাইলে অবাস্তবতা, আর একটি নিচের দিকে চাইলে বাস্তবতা। খুব চমৎকার করে আমরা দুটো ফ্রেজ মনে রাখতে পারবো। আমাদের ভোকাবুলারি ওয়ার্কশপ যেটি রয়েছে, সেটিতে আমরা আমাদের ফ্রেজগুলো এভাবেই আমরা শিখিয়ে থাকি। ভোকাবুলারি ওয়ার্কশপে আমাদের 7টি আলাদা আলাদা সেকশন রয়েছে। আলাদা সেকশনের মধ্যে একটি সেকশন হচ্ছে এই স্পেশাল ইংলিশ ফ্রেজ নিয়ে কথা বলা। বিভিন্ন ইলাস্ট্রেশন, এক্সাম্পল এবং ক্লাস নিয়ে কথা বলে আমরা ফ্রেজগুলোকে বুঝিয়ে থাকি। এই ওয়ার্কশপগুলো কখনোই মিস করা উচিত না। প্রতি মাসের প্রথম শুক্রবার আমাদের ভোকাবুলারি ওয়ার্কশপটি ওপেন হয়। আগামী মাসের ভোকাবুলারি ওয়ার্কশপে আপনাকে পাচ্ছি তো। দেখা হবে ওয়ার্কশপে, দেখা হবে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার।